এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকে আমি একদম সকালে একটু হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সেখানে যেখানে যে কাজে গিয়েছিলাম সেখানে পারিনি। এরপর আমি একটু বাজারে এসেছি, কিছু জিনিস, আমার কিছু টুকটাক জিনিসের প্রয়োজন ছিল সেগুলোর জন্য। তো আমি একটু দোকান, এই যে এটা একদম নতুন একটা দোকান, তাই আমি একটু ডিনার সেটগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম আর কি, আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য। আর আপনারা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দিন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান। এই যে হাঁড়ি পাতিলগুলো একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম আর কি। এরপর শপিং শেষ করে আমি চলে আসছিলাম আর কি, এখানে বাসায় চলে আসছিলাম। আসার পর এই যে আমি কী কী জিনিস কিনেছি, এই যে এক বক্স কাপড় শুকাতে দেওয়ার ক্লিপ আর কি। এই যে এক বক্স কিনেছি। ক্লিপগুলোর কালারটা অনেক সুন্দর, তাই না? একদম অনেক কিউট কালারটা, আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর কি, আমার প্রিয় প্রিয় আপুদের জন্য। এরপর এই যে বক্সটা বানিয়ে নিলাম। এরপর আমার মেয়ের জন্য একটা পানির বোতল নিয়েছি আর কি, অনেকদিন যাবৎ বলছিল একটা বোতল নেওয়ার জন্য। এই যে এখানে ভিতরে একটা নালিও আছে, এভাবে এইটা আপনাদেরকে একটু দেখালাম আর কি। আর একটা কিউট জিনিস নিয়েছি, এই যে একটা লবণের আর কি, আমি দুইটা মধ্যে লবণ রাখি, আর এটা নিয়েছি আর কি, দেখতে অনেক কিউট লাগছিল। হ্যান্ড হঠাৎ করে লবণ নেওয়ার ক্ষেত্রে রাখার জন্য এটা আমি নিয়েছি। আর একটা চাল দোয়ার জালি নিয়েছি আর কি, অনেক সময় পোলাও করার জন্য চাল। এই যে আরেকটা ঝুলন্ত টব নিয়েছি, দুইটা ঝুলন্ত। আর একটা টেবিলের জন্য টেবিল ক্লথ নিয়েছি আর কি, টেবিলের জন্য। এরপর আমি রান্নাঘরে চলে আসলাম। আর এই যে আমার একটা, এই যে মানে কিচেন ক্যাবিনেট আর কি, অনেক বেশি ময়লা হয়ে গেছিলো, আমি একটু তুলাগুলো একটু ঝেড়ে নিয়েছিলাম আর কি। অনেক বাসার পাশে, রাস্তার পাশে বাসা হলে মানে জিনিসগুলো একদম অপরিষ্কার হয়ে যায় আর কি। আর আপনাদের ভাইয়ে কিছু নিয়ে আসছিল আর কি, ট্যাংরা মাছ। আমি ট্যাংরা মাছগুলো ভালো করে পরিষ্কার মানে একটু ধুয়ে নিয়েছি, ময়লা ছিল আর কি। আর ট্যাংরা মাছ আমি মূলা দিয়ে আজকে রান্না করব। এই যে মূলাগুলা তো একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর অফ ক্যামেরায় মাছগুলো আমি বেছে নিয়েছি আর কি, সিদ্ধ হয়েছে কিনা একটু দেখতেছিলাম। সিদ্ধ হয়ে গেছে। একটু বাপিয়ে নিলে মূলার যে একটা বাজে স্মেল সেটা চলে যায়। আর এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি, এবার আমি মাছটা ম্যারিনেট করব। এখানে হলুদ দিয়েছি 4 চামচের 2 চামচ, ধনিয়া ধনিয়া আর হলুদ দেব। আর আমার প্রিয় প্রিয় আপুরা কারা এইভাবে রান্না করার আগে ম্যারিনেট করা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি দেখি অনেকের ভিডিওতে এরকম আপুরা মানে ম্যারিনেট করে রাখে আর কি। এখন একটু করে পানি দিয়ে মশলাটা আমি মাছের সাথে মিশিয়ে নেব। এই যে আমি চুলায় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটা একদম ভাজা হয়ে গেছে। আপনার মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মাছগুলো এত অনেক বেশি মজা হয়েছিল, বেশি মজা হয়েছে মূলা দিয়ে। আপনারা কারা কারা মূলা দিয়ে আর ট্যাংরা মাছ, মূলা আর বেগুন দিয়ে রান্না করলে অনেক বেশি। এই যে আমি এখানে মাছগুলো কষিয়ে নিয়ে মশলার সাথে এটা মানে সিদ্ধ করে রাখা
মোলাটা দিয়ে দিলাম। এই মাছটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। ছোটো মাছ খেতে তো এমনিতেই অনেক বেশি মজা। আপনাদের কাদের কাদের ছোটো মাছ পছন্দ আমাকে কমেন্টে জানাতে পারেন। এই যে লবণ দিয়ে দিলাম। আবার ঝোলের জন্য একদম সিদ্ধ করা গরম পানি দিয়ে দিচ্ছি, তাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন পানি দেওয়ার সাথে সাথে ব্লক চলে আসছে, যেহেতু গরম পানি ছিল সেজন্য। হাসপাতালের মধ্যখানে এই যে এগুলো মানে ফুলের গাছ রোপণ করছে আর কি, দেখতে অনেক সুন্দর লাগছিল। আপনাদের জন্য একটু ইয়ে করে নিলাম। আর মানি প্ল্যান্ট গাছ, এই এটা ছিল আমার মেয়ের ফিল্টার, বাচ্চার ফিল্টার আর কি। মানি প্লান্ট গাছগুলোর মধ্যে অনেক বেশি ধুলা হয়ে গেছিলো, সেটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, পাতাগুলো আর কি যত পরিষ্কার করে নিচ্ছিলাম। গাছগুলো দেখতে অনেক বেশি সতেজ লাগে। আর আমি কিছুদিন পর পরই গাছগুলো এমবে ধুয়ে ভালো করে ধুয়ে রেখে দিই আর কি। যে এটা টেবিলের উপর রাখি আর কি। কেমন লাগছে সেটা, গাছগুলো দেখতে একদম মানে সতেজ লাগতেছিল। দেখতে কেমন লাগছে কাউন্টার। আর কিছু সিঙ্গারা নিয়ে আসছিলাম বাজার থেকে আসার সময় আর কি। সিঙ্গারাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি এই যে বাটির মধ্যে রেখে দিচ্ছিলাম আর কি সিঙ্গারাগুলো। আর আমার ওয়ার্ড্রপের উপর দেখেন বাচ্চাটা মার্কার নিয়ে কী করছে দেখেন, সেটা একটু আপনাদের বাচ্চারা কারা কারা এরকম করে আমাকে কমেন্টে জানাতে পারেন। এটা ভালো করে আমি মুছে নিচ্ছিলাম আর কি একটা ইয়া নিয়ে। আর আমার প্রিয় প্রিয় আপুরা কারা কারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন জানি না। আপনাদের জন্য সব সময়ের মন থেকে অনেক দোয়া রইল। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর লাইক দিবেন, ভিডিও টেনে দেখবেন না। আর এই যে কিছু শুকনো মাছ নিয়ে আসছিল। এই যে এটা হচ্ছে চুরি মাছ আর এটা হচ্ছে লইট্টা মাছ। আমি অফ ক্যামেরায় ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এভাবেই সব মাছ কুটে একেবারে বক্সের মধ্যে রেখে দিই ফ্রিজের মধ্যে। এই যে বক্সের মধ্যে আরেকটা এভাবে টিস্যু দিয়ে উপরে একটা টিস্যু দিয়ে রেখে দেব। আর এই যে এগুলো হচ্ছে চুরি মাছ, এগুলো আমি বক্সে রেখে দেবো। এভাবে বক্সে নিয়ে এভাবে রেখে দেবো আর কি, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর আজকে আমি শিমের ডিম দিয়ে শিমের ভর্তা করব। আপনারা কীভাবে করেন সেটা আমার কমেন্টে জানাতে পারেন। আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু করে পানি দিয়ে, আর একটু লবণ দিয়ে দিয়েছি। আর এটা শুকাতে দিয়ে আমি কিছু কাপড় শুকাতে দিতে গিয়েছিলাম। এই যে রোদের মধ্যে সিদ্ধ হয়ে গেছে একদম। সিদ্ধ হওয়ার পর এখন আমি এই যে হামানদিস্তায় বেটা, অনেকে বেটে নেয়, আমি এভাবেই মানে আধ ভাঙা করে নেবো আর কি। আর আমি এখন মরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে দিয়ে ভাজবো। শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে একসাথে ভর্তা করলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়। এই যে শুকনো মরিচগুলো একদম মানে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর আমার প্রিয় প্রিয় কোন কোন আপুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন তারা ভিডিওতে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন ভিডিও রিলেটেড। আমি নতুন কমেন্ট দেখলে আপনাদের গিয়ে সাপোর্ট করে আসবো। আর এই যে আমি কাঁচামরিচ আর রসুন একসাথে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলো ভেজে নেব। এটা তো মজা হয়েছিল যে ভর্তাটা দিয়ে আমি আজকে পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম আর কি। এই যে এখন একটু লবণ দিয়ে আমি এটা ছটকে নেব। মাটির মালসায় নিয়েছি আজকে
পুরো দুস্থ বাঙালি সাজে যাচ্ছি আর কি। আর আমার মাটির মাংস এই যে এখনও কিছু ব্যবহার করতে অনেক ভালো লাগে। এগুলো তো অনেক বেশি হেলদি, শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর কি, ডিম সহ। ডিমটা অনেক বেশি গরম ছিল, আমি ভর্তা করে নিয়েছিলাম। ডিম দিয়ে শিম এভাবে ভর্তা আপনারা কখনো খেয়েছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। অনেক বেশি মজা হয় আর হেলদিও, বাচ্চারাও খেতে পারবে ডিম অ্যাড করার পরে। আর শিমের মধ্যে তো প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। শিমের মধ্যে ক্যান্সার প্রতিরোধী উপাদানও আছে। এই যে এখন আমি একটু ভেজে নেব তেলের মধ্যে। যেহেতু এটা তো একবারে খাওয়া হয়ে যাবে না, যদি এভাবে ভর্তা করে নিয়ে একটু তেলের মধ্যে নিই তাহলে নষ্ট হয়ে যাবে না, তাই সেজন্য একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম আর কি। সকালেও যাতে খেতে পারি, এটা দুপুরে করছিলাম, রাত্রে করছিলাম আর কি। আর এই যে এখন আমি পান্তা ভাত, এখানে ভর্তা নিয়েছি, এখানে ছোটো মাছ রান্না করছিলাম যে মূলা দিয়ে, সেটা নিয়েছি। আর এখানে একটু গরুর মাংস ছিল, সেটা নিয়েছি। আর আমি খাওয়া দাওয়ার পর একটু দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম, দাঁতের একটু সমস্যার কারণে। এই যে এখানে একটা মহিলাকে ফিলিং করছিল, সেটা একটু ভিডিও করে নিলাম।